আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাউ টু ক্রিয়েট পোস্ট ইন রেডিট, অর্থাৎ রেডিটে কিভাবে একটি পোস্ট ক্রিয়েট করবেন। প্রথমে রেডিটে চলে আসতে হবে। রেডিটে এসে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নিতে হবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। রেডিটে অ্যাকাউন্ট করা খুবই সহজ। যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীতে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন রেডিট এই বিষয়টির উপরে আমি ভিডিও তৈরি করব। তো আমার যেহেতু রেডিটে অ্যাকাউন্ট অলরেডি করা আছে, সুতরাং আমি রেডিটে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টিতে যাব না। তো আপনার অ্যাকাউন্টে চলে আসতে হবে এবং দেখুন উপরে যে অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আপনার ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট পোস্টে গিয়ে এখানে একটি টাইটেল অ্যাড করতে হবে। ধরুন আপনি এখানে একটি টাইটেল অ্যাড করতে হবে। ধরুন অ্যাড টাইটেল হ্যাঁ, আমি এখানে টাইপ করে দিলাম। তারপরে দেখুন এখানে একটি টেক্সট অ্যাড করতে হবে। ধরুন অ্যাড টেক্সট হেয়ার। এখন দেখুন এখানে একটি টেক্সট হেয়ার অ্যাড করার পরে এটাকে আপনি বোল্ড করতে পারবেন অথবা ইটালিক করতে পারবেন, এবং এই টেক্সটে আপনি অবশ্য লিঙ্কও অ্যাড করতে পারবেন। এখানে লিঙ্ক অপশনে ক্লিক করলে দেখুন আপনার টেক্সটের নিচে লিঙ্ক আসবে। যে কোনো একটি লিঙ্ক আপনি এখানে আপনার যে প্রয়োজনীয় লিঙ্ক সেটা আপনি ইনসার্ট করতে পারবেন। এরপর দেখুন আরেকগুলো অপশন আছে। তারপরে ইনলাইন কোড আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আমাদের যে কোড আছে জাভাস্ক্রিপ্ট কোড অথবা HTML CSS কোড, সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে সুপারস্ক্রিপ্ট করতে পারবো, এবং হেডিং এটাকে আমি হেডিং হিসাবে ডিক্লেয়ার করতে পারবো এখান থেকে। তারপরে যে কোনো বুলেটেড লিস্ট আছে, এটাকে আমি বুলেট লিস্ট করতে পারবো, এটাকে নাম্বার লিস্ট করতে পারবো। তারপরে কোট মার্ক করে দিতে পারবো এটাকে। ধরুন এখানে টেক্সট অ্যাপ্লাই করে কোট মার্ক করা যাবে। আবার এই টেক্সটটাকে আমি এখানে কোড ব্লক করে দিতে পারবো। দেখুন এটা একটা কোড ব্লক আকারে টেক্সটটা অ্যাড হয়ে গেল। তারপরে এখানে আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন। এখানে আমি আপনার যে টেবিলের প্রয়োজন হবে সেটা আমি এখানে ইনসার্ট করতে পারি। যেমন এখানে দেখুন ইনসার্ট কলাম বিফোর, ইনসার্ট কলাম আফটার, ডিলিট কলাম, অর্থাৎ তারপরে অ্যালাইন করতে পারবো, টেক্সট অ্যালাইন, রাইট অ্যালাইন, তারপরে ইনসার্ট রো, এ হচ্ছে কলামের, এবং এগুলো হচ্ছে রো বিলো, ডিলিট রো, এবং পুরো টেবিলটাকে ডিলিট করার প্রয়োজন হলে এখান থেকে আমরা টেবিলটাকে ডিলিট করে দিতে পারবো। তো দেখুন খুব অ্যামেজিং অনেকগুলো ফিচার এখানে অ্যাড হয়েছে রেডিটের টেক্সট অ্যাড করার ক্ষেত্রে, এবং এখানে গিয়ে আমি টেক্সটের সাথে একটি ইমেজ অথবা ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবো। এই গেল হচ্ছে কিভাবে টেক্সট এবং টাইটেল আপনার অ্যাড করা যায় রেডিট পোস্টে সেটা। এখন এখানে দেখুন সরাসরি ইমেজ এবং ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করতে পারবো, এবং ইমেজ অথবা ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দিতে পারবো। এখানে টাইটেল অ্যাপ্লাই করতে পারবো। তারপরে কোনো লিঙ্ক যদি আমি দিতে চাই, ধরুন একটি আমার আর্টিকেল আছে একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের আর্টিকেল যদি এখানে পাবলিশ করতে চাই, তাহলে এই আর্টিকেলের টাইটেল এবং এখানে আর্টিকেলের যে লিঙ্কটা সেটা আমি দিতে পারবো। তারপরে আমরা যেমন ইউটিউব অথবা ফেসবুকে যেমন পোল ক্রিয়েট করি, সেই পোল ক্রিয়েট করা যাবে এখানে এই যে অপশনটার মাধ্যমে। এখন এই পোস্টটা আপনাকে যে কোনো, কিন্তু এখানে দেখুন আমার পোস্ট যে আমি এখানে এডিট করেছি সেটা কিন্তু এখানে পোস্টের জায়গাটা নান আসতেছে। কেন আসতেছে? অর্থাৎ আমার কমিউনিটি সিলেক্ট করতে হবে। আমি কোন কমিউনিটিতে আমি এই পোস্টটা করব, আমার লেখাটা আমি পোস্ট করব। তো আমি যদি একটি কমিউনিটি এখান থেকে সিলেক্ট করে দেই, ওই রিলেটেড, অর্থাৎ যে পোস্টের যে কন্টেন্টটা সেটা কি রিলেটেড, কন্টেন্টটা কি ক্যারি করবে, কি ইনফরমেশন ক্যারি করবে। ধরুন আমার কন্টেন্ট যদি হোম ইমপ্রুভমেন্ট এর ইনফরমেশন ক্যারি করে, তাহলে এই কমিউনিটি আমি সিলেক্ট করে দেব। তারপরে যদি আমি এখন পোস্টটা পাবলিশ করতে চাই, তাহলে দেখুন এখানে অপশনটা চলে আসছে, এবং এখানে গিয়ে আমি রেডিটে পাবলিশ হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সহজে রেডিটে পোস্ট ক্রিয়েট করতে পারি। আমাদের কমিউনিটিতে ডিজায়ার্ড কমিউনিটিতে আমাদের ইনফরমেশন শেয়ার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন,
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।